খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটঘোড়া এলাকায় রাধা গোবিন্দ মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে প্রভাত ফেরি যাত্রার আয়োজন করা হয়েছিল। গ্রামের মানুষ এবং বহু দূর দূর থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছিল। বাসিন্দারা জানালেন, অনেক বছর ধরে প্রচেষ্টা চলছিল এই মন্দির তৈরির, আজ ফাইনালি প্রতিষ্ঠিত হলো। এই মন্দির প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বুথের সদস্য স্বপ্না প্রামাণিক এবং বাপি প্রামাণিক এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণদের প্রচেষ্টায় এই রাধা গোবিন্দ মন্দিরের শুভ উদ্বোধন করা হলো। এখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফেরদৌসী বেগম। ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। সকলে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। আমাদের সবার প্রচেষ্টার দ্বারাই আমার কিন্তু সম্ভব হয়েছে। এটা অনেক দিন ধরে হচ্ছে, প্রায় ১০ বছর ধরে এটা চলছিল, কিন্তু সবার প্রচেষ্টার জন্য এটা হচ্ছে, তৈরি হয়েছে। এলাকাবাসীর সহযোগিতা, সবার প্রচেষ্টা, সবার অনেক পরিশ্রম করেছে। যে সকল বাসীরা অনেক পরিশ্রমের দ্বারাই এইটা সফল করতে পেরেছি। ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য নিয়ে সবার প্রচেষ্টায় হয়েছে। অনেকে অনেক কিছু এই মন্দিরের জন্য করেছে, দিয়েছে, সবার প্রচেষ্টায় হয়েছে। আমরা বার্তা দেবো যে আমরা সফল হতে পেরেছি, এই মন্দিরটা তৈরি করতে পেরেছি, আমাদের খুব আনন্দ হয়েছে, এইটাই আমরা বলবো। আমরা খুব আনন্দিত। এটা হচ্ছে সবার একান্ত প্রচেষ্টা আমরা এটা করতে পেরেছি। এলাকাবাসী তার জন্য আমাদের মন্দির কমিটি থেকে অশেষ ধন্যবাদ। মানে ওনাদের সহযোগিতা না করলে আমরা এই অত জায়গায় যেতে পারতাম না। ওই জন্য আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের মানে কীভাবে ওনাদের ধন্যবাদ জানানো আমার ভাষা নেই। আমাদের মন্দির কমিটি এখনও একটু বাকি আছে, সেটা আমাদের ওনাদের চেষ্টায় আমরা আরও এগিয়ে নিয়ে যাব। তাতে আমাদের মানে এলাকাবাসীর কাছে আমরা আবেদন করব, আমরা প্রার্থনা করব যাতে এলাকাবাসী সুন্দর থাকে, আমরা দলমত নির্বিশেষে এলাকায় শান্তি থাকতে পারি, কোনো জাতিভেদ না ভুগে। এটা আমার সবার কাছে একান্ত অনুরোধ, যেন সবাই মিলে একত্রে আমরা মন্দিরটা উদ্বোধন করেছি, যে সবাই মিলে এসে আনন্দ করতে পারি। সুভাষ পার্ক, গ্রিন পার্ক, অলকাপুরী হাউজিং, সমন্বয় পার্ক এবং বিভিন্ন এলাকাবাসী আছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রচেষ্টা চালিয়েছি যে কিভাবে আমাদের এই মন্দিরটা আমরা বানিয়ে জনগণের হাতে তুলে দিতে পারি। জনগণের সাহায্যে কিন্তু মন্দিরটা হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য আমরা পেয়েছি, সেই প্রচেষ্টা আমরা কাজে লাগিয়েছি। আজকের আমরা রাধা গোবিন্দর যে মূর্তি আজকের উদ্বোধন হলো, আপনি মন্দিরটাও উদ্বোধন হলো, সাথে সাথে এলাকাবাসী যা আমাদেরকে সাহায্য করেছে, অফুরন্ত হাত ঢেলে দিয়েছে, তাই আমরা আজকের এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আগামী দিনে আমরা আরও চেষ্টা করব যে যাতে আমরা আরও ভালোভাবে মন্দিরটা কমপ্লিট করতে পারি। মন্দিরের আরও চূড়া বাকি আছে, এই সমস্ত আমরা করার জন্যে প্রস্তুত হচ্ছি। এই মন্দিরের সঙ্গে আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছি যে এখানে এমন একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক, কিন্তু আমাদের সহবন্ধু যে মেইন অংশে ছিল সে দেখে যেতে পারলো না, সে 2 বছর হলো দেহত্যাগ করেছে। তারপর আর এক বন্ধুও এখান থেকে চলে গেল, আর আমাদেরও শেষ অবস্থা। আমরা এমন একটা মুহূর্ত আমরা উপভোগ করতে পারলাম যা আমাদের জীবনটাকে সার্থক মনে হলো।